আর গরমের ওয়াজ ঠান্ডায় করলে কেঁতাও দেবে না, লেবও দেবে। প্রত্যেকটা জিনিসের শ্রেণী মানুষের কিছু ঠকে। দেখুন, বাপ মাকে চিনাতে হবে। বাপ মাকে চিনিয়েছে, আমার রসুল তো শরিয়াতটাকে চিনিয়ে দিয়ে গেছে। আমার রসুল সম্পর্কে নতুন করে চিনানোর কোনো প্রয়োজন নেই তো। আমার রসুলের সঙ্গে কারো নেই। আল্লাহ নবী বলেছে 2,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাম, আমি রাসূলুল্লাহ একজন বাদে যত নবী এসেছে, যত নবীর মুআজিজা আল্লাহ দান করেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একার আল্লাহ সেই মুআজিজা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নতুন করে বলার কি আছে? আমার নবী হেঁটেছে, জমিন কথা বলেছে, আমার নবী ইশারা করেছে, গাছ কথা বলেছে, আমার নবী অনেক কিছু করেছে। আমার নবীর পায়ের জুতা পর্যন্ত মূল্য আছে। আমার নবীর পায়ের জুতা কেন, জুতার নিচে ধুলাবালি কোনার পর্যন্ত মূল্য আছে, এটা আমরা জানি। আমার রসুলের সঙ্গে কারো তুলনা হবে না। সেই জন্য রসুল সম্পর্কে আলোচনা আলাদা জায়গা, আজকেকার আলোচনা একটু আলাদা জায়গা। আমি শুধু রসুলের আলোচনা করব, রসুলের শান সম্পর্কে আলোচনা করব। আপনি শুনে গেলেন ব্যাপক হয়েছে। আগামী কালকের থেকে যে মদের বোতল ধরা, আর যে গাঁজায় দম দেওয়া, যে ফ্রি ফায়ার সব চলবে। 5 ওয়াক্তের নামাজের কোনো ধার ধারবো না, আলোচনা করে কোনো লাভ হবে নাকি? রাসূলুল্লাহ দীর্ঘ 13টা বছর যাবত মানুষকে বলেছে মদ খাওয়া বন্ধ করো, গাঁজায় দম দেওয়া বন্ধ করো, 5 ওয়াক্তের নামাজ আদায় করো, কলেমার দাওয়াত দিয়েছে রাসূলুল্লাহ 23টা বছর ধরে নয়। তাহলে সেই দাওয়াতগুলো আজকেকার মাহফিলে, এই জন্য এই মাহফিল আজকেকার খুব করুণ মাহফিল। এই করুণ মাহফিলে করুণ ওয়াজ করার মতো পজিশন একটু নেই। কবরের ভয় দেখানো, কবরের ভয় করা, কবরের পরিস্থিতি, মরণের পরিস্থিতি, আব্বা মাকে সম্মান করা, তাকে ইজ্জত করা, তাকে তাজিম করা, তাদেরকে একটুখানি আদর করে তাদেরকে মাথায় তুলে রাখা, তাদের সম্মানটা কতটা হতে পারে, এই আলোচনা করার মতো সময় হলো না, সুযোগ হলো না। আমি একটু সময় যদি পেতাম নিশ্চিত বাপ মা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ।